আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আল্লাহ তার প্রতি এক হাত আমি 10 হাত এগিয়ে আসি। তোমরা এক টাকা আমার রাস্তায় দাও আমি তোমাকে 10 টাকা পরিমাণ সওয়াব দেব, একের বদলা 10। আল্লাহ রাস্তায় যদি কেউ আপনি মসজিদ মাদ্রাসা বিভিন্ন ইতিম ফকির মিসকিন এবং যারা খেতে পারে না তাদের খেতে দেন, আল্লাহ রাস্তায় যদি 1 টাকা পরিমাণ দান করেন আল্লাহ তাআলা বলছে যে আমি 10 গুণ সওয়াব তার বাড়ে দেই, তার 10 টাকা পরিমাণ তা কিয়ামতের ময়দানে আমি তার যাজা দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। 10 টাকা পরিমাণ আল্লাহ যাজা দিয়ে দিবেন। তাহলে আপনারা বেশি বেশি দান সদকা করবেন এবং বউ বেটির জন্য সঞ্চয় করে রাখবেন এবং মসজিদ মাদ্রাসাও দিবেন। ইতিম অসহায় যারা খেতে পারে না, যারা কাপড় চোপড় নাই, বস্ত্রহীন তাদেরকে দান করবেন। কারণ 4 ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে, আরশে আজিমের ছায়া পাবে। যে ব্যক্তি অন্ন দান করে, বস্ত্রহীনদের বস্ত্র দান করে এবং যারা খেতে পারে না তাদেরকে খেতে দেয় এবং বিভিন্ন গুনার কাছ থেকে ফিরিয়ে থাকে এবং আল্লাহ রসুল এবং হাদিস কোরআন অনুযায়ী মানিয়ে চলে। কঠিন মুসিবতের দিন সহাত সূর্য মাথার মধ্যে নামিয়া যাবে, আহারে সেই দিন মানুষ টস টস করিয়া খালি চিৎকার মারবে, ফানা মারবে। সহাত সূর্য যখন মাথার মধ্যে নামিয়া যাবে ভাই, সেই দিন কিন্তু মানুষ নাফসি নাফসি করবে। সূর্যের কি 4খানা 3খানা মুখ খুলি দেওয়া হবে, আর সেদিন মানুষের মজকগুলি ঠাস ঠাস করিয়া মমের মতো গলিয়া পড়বে। মানুষ চিৎকার মারবে আর কাঁদবে আর বলবে আল্লাহ আমার জিহ্বা শুকিয়ে গেছে, পানি পানি করে চিৎকার করবে। আর সেদিন ওই সমস্ত ব্যক্তিরা তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া দান করবেন। 4 ব্যক্তি। কোন ব্যক্তি? 4 ব্যক্তি। যে ব্যক্তি অসহায় মানুষদের খেতে দেয় এবং যে ব্যক্তি বস্ত্রহীন যারা কাপড় চোপড় নাই তাদেরকে বস্ত্র দেয়, দান করে, কাপড় চোপড় দান করে এবং ফকির মিসকিনকে খেতে দেয়, কাপড় চোপড় দান করে এবং আল্লাহ রসুলের কোরআন হাদিস মানিয়ে চলে এবং মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে, তাদেরকে আল্লাহ কি করবেন? একটা মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, সে একটা ব্যাগ নিয়ে যাইতেছে, আপনি দেখতেছেন আমি রিক্সা আসতেছি, আপনি 5 টাকা ভাড়া 10 টাকার ভাড়া আপনি 15 টাকা দেন, ওই মানুষটাকে তুলি নেন। রিক্সাওয়ালাক বলি ভাই মানুষটাকে একটু তুলি নেই, একটু বুড়া মানুষ একটু তুলি নেই, তাতে রিক্সাওয়ালা কিন্তু বাধা করবে না, নিষেধ করবে না, যদি জায়গা থাকে অবশ্যই নেবে। তাতে কি হবে? আপনি অসহায় মানুষটাকে সাহায্য করলেন। তাই সাহায্য করার কারণে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা সূর্য মাথার মধ্যে নামিয়ে পড়বে, সেদিন আরশে আজিমে ছায়া দেবে। সেদিন এই দুনিয়ার সুখ দুঃখ সব কিছু আপনার মুছে দিবে আর আপনি আখিরাতের ময়দানে আরামসে থাকবেন এবং হাসর নিজাম ফুলসিরাত হিসাব সব কিছু ফাইনাল করিয়া আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কাজেই আপনারা এই আমল করার চেষ্টা করবেন। আমি 1 নম্বর ভিডিও বানাইলাম, এটা 2 নম্বর ভিডিও আমার দেখবেন। ওটা ছিল 1 নম্বর, এটা 2 নম্বর। কালকে 4র্থ নম্বর পর্যন্ত 3 নম্বর ভিডিও বানাইছি। 3টে আপনারা দেখছেন কি না? আমার পূর্বের ভিডিওগুলো খালি দেখেন যে এক পাঞ্জাবি এক টুপি গাত দিয়ে বা সাদা পাঞ্জাবি রঙিন টুপি দিয়ে ভিডিও বানায়, এসব বুঝি একই ভিডিও। আসলে না, কথা পৃথক পৃথক ভিন্ন ভিন্ন কথা আছে। শুনলে গানে লাগবে, মনের কাজে লাগবে, দিলের কানে শুনবেন, দুনিয়া আখেরাতে শান্তি পাবেন। কালকে পৃথিবী নিয়ে আলোচনা করছি, গরুর গাভীর দুধ কীভাবে হয় সেটা নিয়ে আলোচনা করছি, এজুতমার দেও নিয়ে আলোচনা করছি এবং দুনিয়া কিয়ামতের ময়দান কীভাবে হবে না হবে, কোন বাতাসে দুনিয়া ধ্বংস হবে, সেই বাতাস কোথায় আছে। রাহুল হাকিম বাতাস 7 তরল মাটির নিচে আছে, 70,000 ফেরেশতা দিয়ে তাকে ধরে রাখছে, আল্লাহ তাআলা চাপি রাখছে। সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা দেখেন না কেন? খালি বিভিন্ন গান বাজনা, বিভিন্ন রং তামাশার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন যে একে পাঞ্জাবি একে টুপি আর কি শুনি। আরে শুনিয়ে দেখবেন, অবশ্যই আপনার আমার নাজাতের ওসিলা হইতে পারে। কোন কথায় যে কার হেদায়েত আসবে সে একমাত্র আল্লাহ ভালো জানে। এই ভালো লাগা এবং বাসা এবং জানা এগুলো শুনতে হবে, বুঝতে হবে। আমি যদি না শুনি না বুঝি তাহলে আপনার দিন আমার দিন বরবাদ হইতেছে, কিন্তু আমরা বুঝতেছি না, বিভিন্নভাবে চলতেছি, কিন্তু সময় ঘুমিয়ে আসতেছে। সময় যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আফসোস করবেন আর তখন ওই দিক যা বলবেন লা আদরি আমি কিছু জানি না,
আমাকে আবার সুযোগ দাও, আমি আবার যাই নতুন করে তোমার মসজিদে যা পড়ি থাকবো, দরবেশি করবো, দান সদকা করবো, কিন্তু ওগুলোর খাওয়া নেই, আর আল্লাহ ফিরি দিবে না। আখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার ফেসবুকে আমাকে ফলো দিবেন, আমার ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার টিকটক আইডিতে ফলো দিবেন, কপি লিঙ্ক করবেন। কম কম করিয়ে সব জায়গায় ভিডিও ছাড়ি, আপনারা সবখানে দেখবেন আমাকে। ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ঢুকে ভিডিও দেখবেন। আমার জন্য অসংখ্য দোয়া করবেন। আমার মায়ের জন্য তিনি ইন্তেকাল ফরমাইছেন, তার জন্য দোয়া করবেন। আখিরের দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।